ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, লেসন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। এর আগের ভিডিওতে আমরা কষে দেখি 23.2 এর 5 দাগ অব্দি মোটামুটি করে ফেলেছিলাম, সাথে এই ছকটা আবার দেখেছিলাম। হ্যাঁ, সেইখানে তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক শুধু একটা মান বসালেই হয়ে যাচ্ছিল, মান বসিয়ে ছোট ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছিল। আজকে আমরা 6 দাগ থেকে শুরু করবো। দেখো সবার প্রথমে কি আছে, 6-এর 4 দাগটা দেখো। 6-এর আগের গুলোও করবো, কিন্তু আগের গুলো খুব সহজ অঙ্ক, তাই আমি আর করে দিচ্ছি না। এখানে দেখো 6-4 থেকে আমরা শুরু করছি। কি বলেছে? এটা ইকুয়াল টু এটা প্রমাণ করো। তাহলে এখানে আমরা দু রকম ভাবে করবো। দেখো প্রথমে কি বাম পক্ষ, বাম পক্ষে কি আছে দেখো, √1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30। দেখো এইখানে ডান পাশের ভ্যালু কত বেরোবে আমরা জানি না, বাঁ পাশের ভ্যালু কত বেরোবে তাই আমরা জানি না, তাই প্রথমে বাঁ পাশে আমরা ক্যালকুলেশন করে দেখি। তাহলে 1 প্লাস cos 30 এর মান কত দেখো, √3/2। তোমরা এই ছকটা অবশ্যই কিভাবে বানাতে হয় সেটা শিখে নেবে, তার সাথে সাথে এই ছকটা 2-4 বার প্র্যাকটিস করবে বানানো, তাহলে দেখবে অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, cos 30 এর মান কত, √3/2, √3/2 বাই 1 মাইনাস cos 30 এর মান কত, √3/2। তাহলে এই হলো আমাদের এরকম। তাহলে রুটের মধ্যে আমরা রেখে আমরা কি করব, এটা লসাগু করব। দেখো এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 2 আর 1 এর লসাগু কত, 2। 2 আর 1 এর লসাগু কত, 2। তো 2 কে এই 1 দিয়ে যদি ভাগ করি কত হয়, 2 হয়। 2 গুণ 1 কত, 2, প্লাস 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1। 1 গুণ √3 কত, √3 বাই একই রকম ভাবে আবার লসাগু 2। এর নিচে কিছু নেই মানে 1 ধরেছে, 2 আর 1 এর লসাগু 2। 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 1। 1 গুণ 2 কত, 2 মাইনাস √3। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে গেল না। তাহলে এখানে কত দাঁড়ালো দেখো, রুটের মধ্যে 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। আচ্ছা, এরপরে আরো আমাদের করতে হতেও পারে নাও পারে, আমরা জানি না। আমরা আগে এইটুকু করে দেখি, ঠিক আছে, কি আসছে। তাহলে ডান পক্ষ কি বলছে দেখো, sec 60 প্লাস tan 60। তাহলে sec 60 এর মান কত, এখানে তোমরা দেখতে পাচ্ছ sec 60 এর মান কত, 2। তাহলে 2 প্লাস tan 60 এর মান কত, দেখো tan 60 এর মান কত, √3। কোথায় গেল, √3 দেখে, এই সরি √3 দেখেছো। তাহলে এই যে √3, তাহলে 2 প্লাস √3 আমাদের ডান পক্ষে এসছে। তাহলে আমাদের বাম পক্ষে এটা এসছে। তাহলে আমরা কি করলে এই প্রবলেমটা সলভ হবে, আমরা 9 নাম্বার চ্যাপ্টার আমাদের করণী, দ্বিঘাত করণী, সেইখানে আমি এই দ্বিঘাত করণী চ্যাপ্টারটা করাইনি, কিন্তু সেইখানে তোমরা অনেকেই করে এসছো, যারা করে এসছো তারা ভালো বুঝতে পারবে, যারা করে আসোনি তারা এইটুকু শুধু জেনে নাও যে আমাদের হরে যা থাকবে, তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করবো, তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করবো। মানে কি, এখানে 2 মাইনাস √3 আছে, তো তাই আমি উপর নিচে কি করবো, 2 প্লাস √3 দিয়ে গুণ করবো। এইখানে হর আছে, এই লব যা আছে থাকুক, কিন্তু আমাদের হর যা থাকবে তার বিপরীত, এখানে মাইনাস ছিল তাই এখানে প্লাস, এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে আমরা মাইনাস দিতাম। যাই হোক, শুধু এখন জেনে নাও যে 2 মাইনাস √3, তো তাই উপর নিচে 2 প্লাস √3 দিয়ে আমরা গুণ করলাম। এবার দেখো উপরে কি আছে, 2 প্লাস √3 গুণ 2 প্লাস √3, তার মানে এখানে কি হচ্ছে দেখো, আমি এইখানে করে দিচ্ছি 2 প্লাস √3 তার হোল স্কয়ার রুটের মধ্যে। আর এটা দেখো এ প্লাস বি গুণ এ মাইনাস বি সূত্র না, সেটা আমরা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে এ কত, 2 এর স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার। তাহলে কত হচ্ছে দেখো, উপরে রুটের মধ্যে কত, 2 প্লাস √3 তার হোল স্কয়ার বাই 4 মাইনাস 3। তাহলে 4 মাইনাস 3 কত, 1। তাহলে এখানে √2 প্লাস √3 তার হোল স্কয়ার বাই √1 লিখতে পারি। √1 মানে কি 1, আর এই এটা কেটে গেলে কত হচ্ছে, 2 প্লাস √3। ঠিক আছে, তাহলে এবার দেখো ডান পক্ষে আমাদের ডান পক্ষে কত এসেছিল, 2 প্লাস √3, বাম পক্ষেও 2 প্লাস √3 এসেছে। তাহলে আমরা বলে ফেললাম যে মানে এবার আমরা কি বলতে পারি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমাদের প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা আমাদের 6-এর 4 দাগের অঙ্কটা গেল। তাহলে এইভাবে আমরা এখানের প্রমাণগুলো করব, বাম পক্ষ ডান পক্ষ লিখে। যদি ধরো ডান পক্ষে আমাদের ভ্যালু দেওয়া আছে, একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে, তখন আমাদের ডান পক্ষ করা দরকার নেই, বাম পক্ষটাকে ক্যালকুলেশন করতে 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 ডান পক্ষের ভ্যালু অব্দি নিয়ে যেতে হবে। তাহলে
আচ্ছা, এবার আমাদের কত দাগ আছে? এবার আমরা করব 5 দাগটা। দেখো 4 দাগ হয়ে গেল, 5 দাগ। 5 দাগের অঙ্ক কি বলেছে দেখো, আমি একটু লিখে নিই। 5 দাগ কি বলেছে? 2 tan স্কয়ার 30 বাই 1 মাইনাস tan স্কয়ার 30 প্লাস sec স্কয়ার 45 মাইনাস cot স্কয়ার 45 সমান সমান কত? sec 60। তাই তো? তাহলে কি দেখে নিই, 2 tan স্কয়ার 30 বাই 1 মাইনাস tan স্কয়ার 30 প্লাস sec স্কয়ার 45 মাইনাস cot স্কয়ার 45। তাহলে এইটা আমাদের 6 এর 5 দাগ বলে দিয়েছে। তাহলে দেখো, আমরা বাম পক্ষটাকে প্রথমে ক্যালকুলেশন করি। আমরা sec 60 এর মান তো জানি, এই যে আমাদের sec 60 কত 2। তাহলে বাম পক্ষ যদি আমাদের 2 চলে আসে, তাহলে আমরা বলতে পারবো বাম পক্ষ ডান পক্ষ সমান। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে বাম পক্ষ কি? 2 ইনটু tan 30। তাহলে tan 30 এর মান কত? 1 বাই রুট 3। তাহলে তার হোল স্কয়ার বাই 1 মাইনাস কি 1 বাই রুট 3 তার হোল স্কয়ার প্লাস sec স্কয়ার 45। তাহলে sec 45 কত দেখো? রুট 2। তাহলে রুট 2 তার স্কয়ার মাইনাস cot স্কয়ার 45। দেখো এই যে cot 45 এর মান কত? 1। তাহলে 1 এর স্কয়ার সমান সমান 2। 3 এর রুট 3 মানে কত? 3। তাহলে 1 মাইনাস 1 বাই এখানেও কত? আচ্ছা, এখানে 2 tan স্কয়ার 30 ছিল, ঠিক আছে। এখানে কত? 3। তাই তো? রুট 3 স্কয়ার 3 হয় প্লাস 2 মাইনাস 1। তাই তো? তাহলে দেখো, এর নিচে লসাগু করলে 3, শুধু এইটুকু ক্যালকুলেশন করছি ফার্স্টে, হ্যাঁ। তাহলে 3 এর নিচে কিছু নেই, মানে 3 কে 1 দিয়ে ভাগ করলে কত? 3। 3 গুণ 1 কত? 3 মাইনাস 1। আর উপরে কত? 2 বাই 3 প্লাস 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। তাই লিখে দিলাম। এবার এইখানে এইটুকু বাকিটা দেখো, এখানে দেখো 2 বাই 3 আছে, আর এখানে কত আছে? 2 বাই 3। তাই তো? 3 এর থেকে 1 বাদ দিলে কত হয়? 2। তাহলে বাই 2 বাই 3 প্লাস 1। তাহলে এই 2 3 আর এই 2 এর 3 কেটে গেল, তাহলে 1 বাই 1 হচ্ছে। 1 বাই 1 কত? 1 প্লাস 1 কত? 2। তাহলে এটা আমাদের ডান পক্ষ গেল। আর বাম পক্ষ, এই সরি, বাম পক্ষ গেল। আর ডান পক্ষে আমাদের কি আছে? ডান পক্ষে আমাদের কি আছে? sec 60। আচ্ছা, sec 60 মানে কত? 2। তাহলে বাম পক্ষেও 2 বেরিয়েছে, ডান পক্ষেও 2। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমাদের প্রমাণিত, ঠিক আছে। হুম। তাহলে এই আমাদের 5 দাগটা গেল। এরপরে আমরা 6 দাগটা শুরু করব। দেখো, আচ্ছা 6 দাগটা করবো না আমরা, এবার এই সরি 8 দাগটা করবো, হ্যাঁ। 7 আর 8 সেম। আচ্ছা, 8 দাগ নেই, সরি 7 দাগ, ঠিক আছে, 7। তাহলে 7 দাগটা দেখে নাও। sin পাই বাই 3 প্লাস sin পাই বাই 2। আচ্ছা সরি, sin পাই বাই 3 ইন্টু tan পাই বাই 6 প্লাস sin পাই বাই 2 cos পাই বাই 3 ইকুয়াল টু কত? 2 sin স্কয়ার পাই বাই 4। আচ্ছা, তাহলে কি প্রমাণ করতে বলেছে দেখো। এর আগে 6 দাগটাও একই রকম, হ্যাঁ। তাই আমি 6 আর 7 এর মধ্যে 7 দাগটা করিয়ে দিচ্ছি। sin পাই বাই 3 ইন্টু tan পাই বাই 6 প্লাস sin পাই বাই 2 cos পাই বাই 3। হ্যাঁ, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে বাম পক্ষ দেখো কি বলছে। কি বলছে? সাইন পাই বাই 3 ইন্টু ট্যান পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 2 ইন্টু কস পাই বাই। আচ্ছা, এখানে আমরা পাই বাই পায়ের ভ্যালু কত ধরবো? 22/7 না, কত ধরবো? 180 ডিগ্রি। তাহলে সাইন 180 বাই 2 ইন্টু ট্যান 180 বাই 6 প্লাস সাইন 180 বাই 2 ডট কস 180 বাই 2। আচ্ছা, পায়ের ভ্যালু এখানে 180 কেন ধরবো সেটা আমরা আগের ভিডিওগুলোতে বলে এসেছি। তাই এখানে শুধু পায়ের জায়গায় 180 বসিয়ে দিলাম। তোমরা যদি সেটা দেখতে চাও বা জানতে চাও, আগের ভিডিওটা দেখে এসো, ঠিক আছে। 3 দিয়ে 3 6 18, 6 দিয়ে 3 6 18, 2 দিয়ে 90 আর 3 দিয়ে আবার 60। তাহলে সাইন 60 tan 30 প্লাস সাইন 90 ইন্টু cos 60। তাহলে সাইন 60 এর মান কত? √3/2
ইন্টু ট্যান 30 এর মান কত 1/√3 প্লাস সাইন 90 এর মান কত 1 ইন্টু কস 60 এর মান কত 1 বাই কত দেখো 2। তাহলে এটা হয়ে গেল। তাহলে এই √3 আর √3 কেটে গেল, তাহলে 1/2 প্লাস 1/2, তাহলে হাফ প্লাস হাফ কত 1 হয়। তাহলে এটা আমাদের বাম পক্ষ গেল। এবার দেখো ডান পক্ষ। আচ্ছা ডান পক্ষটা আমি কোথায় দেখবো, এইখানেই দেখো, এখানে ফাঁকা আছে। দেখো ডান পক্ষ কি বলেছে, 2 sin² π/4। আচ্ছা 2 ইন্টু সাইন π/সাইন, পাই মানে কত 180/4, 4 দিয়ে কাটলে 4 4 16 20, 4 5 20, তাহলে 2 sin² 45। তাহলে সাইন 45 এর মান কত 1/√2। তাহলে দেখো 2 ইন্টু 1/√2 তার হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 1/2, 2 2 কেটে গেল 1। তাহলে বাম পক্ষ কত বেরিয়েছিল 1, ডান পক্ষ কত বেরিয়েছে 1। তাহলে অতএব আমরা কি বলতে পারি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে। আচ্ছা তাহলে এইভাবে আমরা 6 দাগের অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারবো। 6 দাগের বাকি অঙ্কগুলো তোমরা একই রকম ভাবে করে ফেলবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কি করবে, কমেন্ট বক্সে জানাবে। আর তাছাড়াও যদি আমাদের নোটস তো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকে, তোমরা সেখানে গিয়েও দেখে আসতে পারো। এবার দেখো 7 দাগ। 7 দাগে কি বলেছে, যে এখানে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। এক্স এর ভ্যালু তোমাদেরও নিশ্চয়ই আছে, তোমরা জানো, নাও থাকতে পারে, তবে এখানে আমরা ভ্যালুটা বের করব এক্স এর। দেখো কি কি হতে পারে, প্রথমে এক দাগটা করে দেখছি। এক্স সাইন 45 ইন্টু কস 45 ইন্টু ট্যান 60 ইকুয়াল টু কত বলেছে, tan² 45 মাইনাস কস 60। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের কিসের ভ্যালু বের করতে বলেছে, এক্স এর ভ্যালু। দেখো এই এক্স এইখানে আছে একটা জায়গায়, বাকি আর কোথাও এক্স নেই। হ্যাঁ, এবার আমাদের বাকি সাইন 45, কস 45, ট্যান 45, ট্যান 60, ট্যান 45, কস 60, এদের সবার মান জানি। সবার মান জানা, তাহলে সবার মান যখন জানি, সবার মান আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এক্স কে বাদিকে রেখে দেবো, মানে এক্স কে একটা সাইডে করে দেবো, করে বাকিটাকে আমরা আর একদিকে নিয়ে আসবো। তাহলে আমরা কি পেয়ে যাবো, এক্স এর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে। তাই দেখো মান, আচ্ছা এক্স ইন্টু সাইন 45 এর মান কত 1/√, ইন্টু কস 35 এর মান কত 1/√, ইন্টু ট্যান 60 এর মান কত √3, তাই তো ট্যান 60 এর মান এই দেখো দেখে নাও √3, ইকুয়াল টু tan² 35, সেই tan 35 এর মান 1² 1, তাই আর লিখলাম না, মাইনাস cos 60 কত 1/2, cos 60 কত 1/2। বাহ, তাহলে এখানে কত x ইন্টু কত বের হচ্ছে দেখো √3/2, ইকুয়াল টু 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ হয়ে যায়, এটা কেটে গেল। তাহলে বা x ইকুয়াল টু কত দেখো 1/√3। তাহলে এখানে x এর মান কত দাঁড়িয়েছে, x এর মান দাঁড়িয়েছে কত 1/√3। তাহলে x এর মান বেরিয়ে গেছে এখানে। আচ্ছা এরপরে আমরা কি করব, এরপরে আমরা 7-এর 2 দাগটা দেখে নেব। আচ্ছা এরপরে কত 2 দাগটা দেখো। আচ্ছা 2 দাগটা, হ্যাঁ 2 দাগটাই দেখে নাও, সহজ আছে। x সাইন 60 cos স্কয়ার 30 ইকুয়াল টু tan স্কয়ার 45 ইন্টু sec 60 বাই কোসেক 60। এটা আমাদের এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে, এক্স এর মান আবার বের করতে হবে। তাহলে এক্স ইন্টু সাইন 60 কত √3/2, কস 30 এর মান কত √3/2 তার স্কয়ার, ইন্টু ট্যান 45 কত 1, ইন্টু সেক 60 কত দেখে নাও 2, বাই কোসেক 60 কত 2/√3, 2/√3। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো এক্স ইন্টু √3/2 ইন্টু 3/4 ইকুয়াল টু, দেখো এই তিনটে এপাশে গেলে কি হয়, উপরে উঠে যায়। আচ্ছা বুঝতে পারোনি যারা, তাদের জন্য আবার করে দিচ্ছি। দেখো এই 2টা ধরো আমি কাটলাম, এরকম আছে, তাহলে 2/1 এর নিচে কিছু নেই মানে গুণ, এই পুরোটা আছে, তার মানে এটাকে √3/2 এইভাবে উল্টে গেল। তাহলে দেখো এখানে কত আছে, এক্স এর ভ্যালু কত হচ্ছে
এই √3 আর এই √3 কেটে গেল, তাহলে এইটা এপাশে গেলে কত, 4 দুগুনি 8/3। তাহলে এটা x এর ভ্যালু। তাহলে এটা যদি আরেকটু ভাঙি, 3 দিয়ে কত, 3 দিয়ে 3 দুগুনি 6, 2। তাহলে 2 পূর্ণ 2 এর 3, এটাই হচ্ছে আমাদের x এর ভ্যালু। x এর ভ্যালু একেবারে ভগ্নাংশেই চলে এসছে। যাই হোক, তোমরা এটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি এটা মুছে দিয়ে তারপরে পরের অঙ্কটা করে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা 7-এর 3 দাগটা দেখি। দেখো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বলেছে, সাইন এই পুরোটা, তাহলে এইটুকুর ক্যালকুলেশন করলে আমাদের এক্স স্কোয়ার পাবো, সেটাকে আমরা রুট করে দিলে এক্স এর মান পেয়ে যাবো। তাহলে সাইন 30 এর মান কত, হাফ, তাহলে হাফের স্কোয়ার প্লাস 4 কট স্কোয়ার 35, তাহলে কট 45 কত, 1 তার স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার 60, তাহলে সেক 60 কত, 2, তাহলে 2 এর স্কোয়ার। এইটুকু আমাদের গেল, বা 1/4, বা এক্স স্কোয়ার সমান কি 1/4 প্লাস 4 মাইনাস 2 এর স্কোয়ার কত, 4। তাহলে এইটা এটা কেটে গেল, বা এক্স সমান কত, √1/4, তাহলে এটা কত, প্লাস মাইনাস হাফ। কারণ কি, এক্স এর ভ্যালু যদি প্লাস হাফ হয় তবু এক্স স্কোয়ার কত, 1/4, এক্স সমান যদি মাইনাস হাফ হয় তখনও এক্স স্কোয়ার কত, 1/4। ঠিক আছে, তাই এখানে x এর ভ্যালু কত, প্লাস মাইনাস হাফ। তাহলে আমরা 6 দাগ আর 7 দাগের অঙ্কগুলো আজকে করে ফেললাম। পরের দিনকে আমরা 8, 9, 10 এই তিনটে অঙ্ক করব। তাহলে তোমাদের যদি এর মধ্যে কোনো অঙ্ক অসুবিধা হয়, বা যে অঙ্কগুলো আমি করে দিইনি সেইগুলোর যদি কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি নাও পারো, আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক থাকবে, সেখানে গিয়ে তোমরা বলবে, আমরা তোমাদেরকে নোটটা প্রোভাইড করে দেবো। তাহলে আজকে এই অবধি। ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এই অবধি, থ্যাংক ইউ।